দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আপনাকে নিয়ে যে ঘটনাটা বলছিলাম আর ওয়াজ আমি যে সাইডে শুরু করেছি, আমি আপনাকে নিয়ে ফিরে ঠিক ওই জায়গাটা যাব, স্মরণ রাখবেন। কি আমার আল্লাহ বলল, হে শুরু করে দল শুনে রাখো, আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন, হাসরের দিনে তুমি যদি মানে জান্নাতে যাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করা লাগবে। স্মরণ আছে আপনার? যে বলে আল্লাহ এবং তার রাসূলের সাথে, অর্থাৎ আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে তোমাকে জিহাদ করা লাগবে। যদি জিহাদ করতে পারো আর জিহাদ করে যদি তুমি জিততে পারো, তাহলে আমার দয়ার জান্নাত তোমার কপালে জুটবে, না হলে জান্নাতের আশা করো না। এটাই ছিল আমার সুর। তো আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল এক সাহাবী, একটা উট নিয়ে দয়ার রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটা আমি কিনেছি। আল্লাহর নবী বলল, সাহাবী খুব ভালো করেছো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের জন্য একটু দোয়া করুন। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়া নবী, আমার দয়ার নবী, আল্লাহর হাবিবুল্লাহ উটের গায়ে হাত দিয়ে রাসূলুল্লাহ দোয়া করলো। উটের গায়ে হাত দিয়ে আমার আল্লাহর শাহী দরবারে দোয়া করলো। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবীর উটের গায়ে দিয়ে আল্লাহ দারাজ করে দিন। আল্লাহ আমার সাহাবীর উটের ওসিলা করে আল্লাহ সাহাবীর সংসারের অভাব দূর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবীর এই উটের ওসিলা করে আল্লাহ অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবী রাসূলের দরবার থেকে উটটা নিয়ে আনন্দ চিত্তে বাড়ি থেকে রওনা হয়েছে। কেন? আমার রাসূলুল্লাহ উটের গায়ে হাত দিয়ে দোয়া করে দিয়েছে। যে সাহাবী উটটাকে নিয়ে বাড়িতে নিয়ে রেখে দিয়েছে, একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, 3 দিনের দিনে উটটা মারা গেল। সাহাবী হতাশ হয়ে গেল, আল্লাহ তোমার রাসূল তোমার কাছে দোয়া করেছে, আমার উটটা ইন্তেকাল হয়ে গেল। যাই বলো, আল্লাহর পরীক্ষা হতে পারে। যে এরকম হয় না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে না, যে পারে এরকম হয়। তো ঠিক আছে, স্ত্রীর সঙ্গে আলোচনা করলো, আরো একটা উট কিনলো। সাহাবী এই সময় চিন্তা ভাবনা করলো, আবার আমি একটা উট কিনবো, আর ওই উটটা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে যাবো। স্ত্রীর সঙ্গে আলোচনা করলো, আর স্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে আরো একটা উট কিনলো, আর ওই উটটা কিনে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের দিনের উটটা না ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমি নতুন করে কিনে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার উটের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, বিশ্ব নবী, আমার উটের গায়ে হাত দিয়ে আমার আল্লাহর শাহী দরবারে গান করলো। রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবীর উটটাকে আপনি হায়াত দারাজ করিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবীর উটের ওসিলা করে আল্লাহ এই সংসারের অভাবকে আল্লাহ আপনি পূর্ণতা দান করুন। রব্বুল আলামিন আল্লাহর শাহী দরবারে আল্লাহ রাসূল উটের জন্য দোয়া করলো। সাহাবী খুশি হয়ে গেল, উটটা নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা। স্ত্রীর সঙ্গে বাড়ি গিয়ে বলে, স্ত্রী আজকে আর কোনো চিন্তা নাই। বলে কেন? বলছে আমার রাসূল আমার উটের জন্য দোয়া করেছে। বলল ভালো। যে এমনি একটা সময় দেখা গেল, একদিন যায়, দুদিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে গেল, সাহাবীর উটটা আবার মারা গেল। সাহাবী অবাক হয়ে গেল, আল্লাহ
তোমার রাসূল দোয়া করেছে। আর উটটা এত কষ্ট করে কিনলাম, প্রথম একটা উট কিনলাম সেটা মারা গেল, দ্বিতীয়বারে অনেক কষ্ট করে যা টাকা ছিল সংগ্রহ করে এক জায়গা করে আবার একটা উট কিনলাম, আল্লাহ এই উটটা মারা গিয়েছে, এবারে কি হবে? স্বামী ওই সময় চিন্তা ভাবনা করলো, রাতের অন্ধকারে স্বামী স্ত্রী আলোচনা করে, স্ত্রী স্বামীকে বলল, তোমার নবী মায়ের নবীর দোয়া আল্লাহর শহীদ আমার কবুল হয়। স্বামী ওই সময় বলল, না না, আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো না, দিনের নবী মায়ের নবী আল্লাহর হাবিবের সাথে এমন কথা বলবে। স্বামী ওই সময় স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলল, আমার খেজুর বাগান রয়েছে, ওই খেজুর বাগানটা বিক্রি করে দেব, আর ওই খেজুর বাগানের অংশ বিক্রি করে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে আরো একটা উট কিনবো, আর ওই উটটা কিনে আমার রাসূলুল্লাহর দরবারে যাব। আচ্ছা, আর কেউ নেবে এরকম রাসূলকে? যে সাহাবীর স্ত্রী বলেন, না, খেজুর বাগান বিক্রি করো, আমার আপত্তি নাই, তবে উটটা কেনার পরে নিয়ে রাসূলের দরবারে যাওয়া যাবে না। যে আমাদের দেশে এরকম হয় না, যে ফুরফুরা শরীফে যাই আমরা অনেকেই গিয়েছে, যে গিয়ে হুজুরদের কাছে বলে, হুজুর একটা তাবিজ দেন, কিসের জন্য? না, ব্যবসা বাণিজ্যের জন্য, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক। যে তাহলে তাবিজ দেওয়া হলো, আর তাবিজ নেওয়ার 1 মাস পরে বলে ফুরফুরার বিশ্বাস বেকার। তার কারণ ফুরফুরায় গিয়ে তাবিজ নিয়ে সে কাজ করিনি, একবার গিয়েছি তাবিজ নিয়েছি, কাজ হয়নি, সেকেন্ড টাইম আবার গিয়েছি তাবিজ নিয়েছি, কাজ হয়নি। যে তাহলে কেউ আর মানবে না। সাহাবীর স্ত্রী বলল, স্বামী উটকে আপত্তি না, কিন্তু রাসূলের দরবারে গেলে আপত্তি রয়েছে। আমার নবী, আমার নবী, ঈদ দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল খালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, আমার দয়ার নবী, বিশ্ব নবীর সাহাবী, ওই খেজুর বাগান সেল করে দিল। বিক্রি করে দেওয়ার পরে যতটুকু টাকা হয়েছিল ওই টাকা নিয়ে আমার রাসূলুল্লাহর শাহী দরবারে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুর বাগানকে রাসূলুল্লাহ বিক্রি করে দিয়েছি, আর বিক্রি করার পরে যতটুকু টাকা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ওই টাকা দিয়ে আরো একটা উট কিনে আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটের জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলল, হে আমার সাহাবী, শোনো, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার উটের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী উটটাকে নিয়ে রাসূলুল্লাহ সাহাবীর উটের জন্য দোয়া করলো, আর সাহাবী উটটা নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে আনন্দে চিত্তে। তার কারণ আমার রাসূলুল্লাহ আমার উটের জন্য দোয়া করেছে। সাহাবীর স্ত্রীর সঙ্গে সাহাবীর অশান্তি শুরু হয়ে গেছে। আমার স্বামীকে এতবার বারণ করেছিলাম, তুমি উট কেন, আমার সমস্যা নাই, কিন্তু রাসূলের দরবারে নিয়ে যেতে পারো না, তার কারণ তোমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এর আগে দুবার গিয়েছো, উট শেষ হয়ে গিয়েছে, উট আজকে আর নেই, আজকে কেন আমার তুমি উটের কাছে উট নিয়ে আবার গিয়েছি? সাহাবী কোনো প্রশ্ন উত্তর দেয় না, সাহাবী কোনো প্রশ্ন উত্তর দেয় না। সাহাবী স্ত্রীর কথা শুনে চুপচাপ বের হয়ে যায়। একদিন যায়, দুদিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়, 4 দিন যায়, 1 মাস যায়, 6 মাস অতিবাহিত হয়ে গেল, উটটা বেঁচে রয়েছে, মরে যায়নি। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেল। 9 মাস অতিবাহিত হয়ে গেল, 9 মাস অতিবাহিত হয়ে যাবার পরে সাহাবী বলল, আমার উটকে আমার আল্লাহ 3টে বাচ্চা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
উটের মানে বাচ্চা হয় কটা করে? যে উটের বাচ্চা হয় একটা করে। যে গরুর কটা? একটা। ঘোড়া একটা। যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে ব্যতিক্রমের ফলে হয়তো দুটো হয়, কিন্তু রাসূলের এই সাহাবী উটের বাচ্চা হলো তিনটে। সাহাবী আনন্দে আত্মহারা রাসূলের দরবারে চলে গেল। আমার নবী আপনার নবী তিনি দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়া নবী আমার দয়ার নবী রাসূলুল্লাহ তাকিয়ে রইলেন আসমান দিকে। হঠাৎ সাহাবী চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আরো খবর রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আরো একটা বিষয় রয়েছে আপনার কাছ থেকে কিছু জানবো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলল তুমি আমাকে বলো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে কোনটা বলবো? আগে আনন্দের কথা বলবো না জানার মানে বিষয়টা বলবো? সাহাবী ওই সময় বলল আল্লাহ নবী তো জামানের বাদশা বলল এবার সাহাবী তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলো। সাহাবী ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 9 মাস আগে যে উটটার জন্য দোয়া করে নিয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই উটটাকে আমার আল্লাহ তিনটে বাচ্চা দান করে দে। মায়ের নবী বিশ্ব নবী খুশি হয়ে গেল। সাহাবী ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম একটা উট আপনার কাছে নিয়ে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আর ওই উটটার জন্য আপনি দোয়া চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। না 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 ইয়া রাসূলুল্লাহ, না না না, উটটা মারা গেল ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকলো না। মানে দ্বিতীয়বারের জন্য আরো একটা উট কিনে আপনার দরবারে এলাম ইয়া রাসূলুল্লাহ। না না, ওই উটটাও বাঁচলো না, মারা গেল। দয়ার নবী আমার বলল এবার সাহাবী শোনো, তোমার ওই উটগুলো মারা গিয়েছে। সাহাবী সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো উট মারা গেল, আর 3 নম্বর উটটা ইয়া রাসূলুল্লাহ তিনটে বাচ্চা দিল। দুটো কারণ অবাক করা কাণ্ড। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়াগুলো আমার আল্লাহর শাহী দরবারে কবুল হলো না কেন? যে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না, এর কারণ কি? আর দুটোই মানে উট কিনে আপনার দরবারে এসেছি, আসার পরে দুটো উট 3 দিন করে থাকে, মারা যায়, এর কারণ কি? আল্লাহর নবী বলে সাহাবী প্রথম যে উটটা কিনেছিলে ওটা তোমার স্ত্রীর টাকায়। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, বলছে দ্বিতীয় উটটা কিনেছিলে ওটাও তোমার স্ত্রীর টাকায়। সাহাবী বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে 3 নম্বর যে উটটা কিনে আমার দরবারে দোয়া করানোর জন্য এনেছিলে ওটা তোমার খেজুর বাগানকে মানে বিক্রয় করে দিয়ে যে টাকা হয়েছিল সেই টাকায় কেনা। সাহাবী বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মানে তাতে কি যায় আসে, কিন্তু উটগুলো 3 দিন করে বাঁচলো, তারপরে বাঁচলো না কেন? যে অবাক কাণ্ড। আমার নবী আপনার নবী তিনি দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলল ইয়া সাহাবী তুমি শুনলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাকে বলে দিলাম তুমি শোনো। আমার সাহাবী শোনো, তোমার সংসারে আমাদের জন্য, তোমার সংসার পরিসরে সংকটের জন্য, তোমার স্ত্রী মানে গোপনে গোপনে তোমার স্ত্রী তোমাকে না জানিয়ে সুদের সঙ্গে জড়িত রয়েছে। আমার সাহাবী শোনো, তোমার স্ত্রী তোমাকে না জানিয়ে সুদের টাকা সংগ্রহ করেছে, আর ওই টাকা দিয়ে তুমি উট কিনে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এনেছিলে। আমার সাহাবী তুমি শোনো,
আমি রাসূলুল্লাহ বললাম ওই সুদের টাকা দিয়ে উট কিনে আর ওই উট আমার দরবারে আনলে আর ওই আমি ওই উটের জন্য দোয়া করলাম আল্লাহর রাস্তায় দরবারে ও দোয়া কবুল হলো না দ্বিতীয়বারের জন্য উট তুমি কিনলে বলে ওই উটটা ওই সুদের টাকায় কেনা ছিল আর ওই উটটা সুদের পয়সায় কেনা ছিল যার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর শাহী দরবারে দোয়া করেছিলাম আমার আল্লাহ তোমার দোয়া কবুল করিনি আমার আল্লাহ আমার দোয়া কবুল করলো না 3 নম্বরের বেলা এ আমার সাহাবী শোনো ওই মানে খেজুর বাগান বিক্রি করে যে টাকা হয়েছে ওই হারাম পয়সা আনার জন্য ওই হারাম পয়সা আনার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর শাহী দরবারে দোয়া করলাম আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিল আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার উটের পেটে আমার আল্লাহ 3টে বাচ্চা দান করেছে সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উটের তো একটা করে বাচ্চা ভাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বলল কি আমার সাহাবী শোনো আমি রাসূলুল্লাহ বললাম প্রথম নম্বর উট যখন মারা গেল দ্বিতীয় মানে উটটাও তোমার থাকলো না তোমার স্ত্রীর সঙ্গে তোমার অশান্তি হয়ে গেল তোমার স্ত্রীর সাথে তোমার অশান্তি হয় সংসারে শান্তি আসে না তাই আমার আল্লাহ একটা মানে উটের পেটে 3টে বাচ্চা দিয়ে তোমার সব ঘাটতিকে আমার আল্লাহ পূরণ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে না যে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঠিক বলেছেন আমার স্ত্রীর সঙ্গে আমার অশান্তি প্রতিদিনের জন্য যে তোমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি 2টো উট জল জ্বলন্ত উট শেষ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ সাহাবী চলে এলো বাড়িতে হে স্ত্রী আমার রাসূলের দোয়া আল্লাহর শাহী দরবারে কবুল হয়েছে কিনা শুনো সব মানে কথা খুলে বলল সাহাবীর স্ত্রী আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে পায়ে জড়িয়ে ধরল ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন ভুল করেছি যে তাহলে আমি আপনাকে নিয়ে যে কথা আলোচনা করেছিলাম সেটা এটাই যে আমাদের ঘরে যাদের স্ত্রী সন্তান কন্যা রয়েছে আমার স্ত্রী যদি সমিতির লোনে টাকা নেয় ও বন্ধু তাহলে রাসূলের দোয়া যদি কবুল না হয় সাহাবীর উঠে ওই সুদের টাকা চলে যাওয়ার জন্য আল্লাহ শাহী দরবারে ওই উটের জন্য স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করেছে আল্লাহ সে দোয়া কবুল করলো না তার কারণ হয়েছে উটের মধ্যে সুদের টাকা রয়েছে তাহলে আজকে আমরা যারা মানে বন্ধন লোন সমিতির লোন নিয়ে সুদ করে টাকা এনে স্বামীর হাতে দেই ওই টাকা নিয়ে ব্যবসা করি বাণিজ্য করি আর যাই করি সে টাকা হারাম না হালাল দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো যে আল্লাহর দরবারে কবুল যদি না হয় তাহলে আজকে থেকে তওবা করুন না হলে বাঁচার কোনো পথ নেই আপনি আমাকে ডেকে বলবেন হুজুর সংসারে অশান্তি মানে খাওয়া হয় না অনেক রকম সমস্যায় এই টাকাগুলো নিতে হয় না নিলে চলবে না আপনি কি জানবেন এই বিষয়ে এটাই শেষ বক্তব্য যে খাওয়াটাকে আল্লাহ যে আল্লাহ আমার আল্লাহ বললো হে বান্দারা তোমার সাল্লাল্লাহু আমি আল্লাহ বললাম সারা পৃথিবীর জমিনে যত জীব আমি আল্লাহ দান করেছি আমি রব্বুল আলামিন আল্লাহ বললাম প্রত্যেক জীবের আমি আল্লাহ আহার দান করি রুজি দান করি জোরে বলেন সুবহানাল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু ইয়ারযুকুহা আমি আল্লাহ বললাম প্রত্যেককে আমি আল্লাহ আহার দান করি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলছে যার মানে জীবন দান করেছি যার খাদ্যর প্রয়োজন
তাকে আমি আল্লাহ জীবন দান করতে পেরেছি, আর তার খাওয়াটা দান করতে পারে না সেই আল্লাহ? পারে না, পারে না। যে তাহলে আল্লাহ যদি আমার জীবন দান করতে পারে, সেই আল্লাহ আমার আহারও দান করতে পারে। আল্লাহর পক্ষে সম্ভব। তাহলে আল্লাহর উপরে ইয়াকিন ভরসা ঈমান আমাদের নেই যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমার সমস্যাকে সমাধান করবে, এই ইয়াকিন ভরসা আমাদের নেই। থাকলে আজকে আমি আমার ঘরের স্ত্রীকে লোন করে টাকা আনতে পাঠাতাম না লোকের কাছে। আমার নবী আপনার নবী পীর দুনিয়ার বাদশা সাইয়্যিদুল আওয়ালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী দু জাহানের বাদশা রাসূলুল্লাহ একদিন রাতের বেলা, রাতের অন্ধকার রাসূলুল্লাহ কাবার আঙিনা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের দিকে রওনা হয়ে গেল। বিশ্ব নবী আমার হঠাৎ করে দেখতে পেল, আমার রাসূলুল্লাহ হঠাৎ করে দেখতে পেল রাতের অন্ধকারে গভীর রাতের বেলা ওই রাস্তা দিয়ে কে যেন যাওয়া আসা করে। আল্লাহর নবী আমার আস্তে 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 এগিয়ে গেল, সামনের দিকে যেমন এগিয়ে গেল দেখতে পেল ওই যে যাওয়া আসা করে যে মানুষটা, ওই মানুষটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি রাসূলুল্লাহ। আমার জামাতা হযরতে মানে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিনের নবী মায়ের নবী রাসূলুল্লাহ বলল, হে আমার সাহাবীরা তোমরা শুনলাম, আমি আমার আলীকে দেখতে পেলাম। আলীকে জিজ্ঞাসা করলাম, হে আমার আলী রে, আমার কাছে চলে এসো, আলী আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ আলীকে দেখে গভীর রাতের বেলা রাস্তায় এমনি হাঁটা চলা করছে, ভাই কঠিন সমস্যা। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, আলী তুমি রাস্তায় হাঁটা চলা কেন করছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 7 দিন খাওয়া হয় না। আল্লাহ রাসূল বলে, আলী 7 দিন খাওয়া হয় না, এটা তুমি আমাকে কেন বলনি? আমি তোমার রাসূল, আমি তোমার নবী, আমাকে তোমার সমস্যার কথা বলা উচিত ছিল না? আমার নবী আপনার নবী পীর দুনিয়ার বাদশা সাইয়্যিদুল আওয়ালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আল্লাহ রাসূল বলল, হে আমার আলী, 7 দিন তোমার খাওয়া হয় না বটে, তুমি আমাকে কথা কেন বলনি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমার উপরে যদি আপনার ভালোবাসা কমে যায় ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি আপনার কাছে কথা বলতে পারিনি। আমার নবী আপনার নবী পীর দুনিয়ার বাদশা সাইয়্যিদুল আওয়ালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার আলী, শোনো শোনো, তোমার খাওয়া হয় না, 7 দিন অতিবাহিত হয়ে গেল, ওই কথা যদি আমায় বলো তাহলে আমার ভালোবাসা তোমার উপরে কমে যাবে, এটা তুমি কিভাবে বললেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমার 7 দিন খাওয়া হয় না, আমি আলী আমার চিন্তা হবার আগে আপনার কন্যা ফাতেমার চিন্তা হয়ে যাবে, আমার চিন্তার আগে হযরত ইমাম হাসান আর হুসাইন চিন্তা হয়ে যাবে। আমার আলী খায় না মানে আমার ফাতেমা খায় না, আমার আলী খায় না মানে আমার দাদু ভাই ইমাম হাসান আর হুসাইন খায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আলী আপনার কাছে আমার দুঃখের কথা বলিনি। আল্লাহ রাসূল বলে, আলী এ কেমন কথা? তা তুমি এই মানে গভীর রাতে রাস্তায় করো,
হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে শুয়ে রয়েছে ঘুম আসে না ক্ষুধার এত যন্ত্রণা হয় আর ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না ইয়া রাসূলুল্লাহ তাই রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে ঘুরে ক্ষুধার যন্ত্রণাকে নিবারণ করি ইয়া রাসূলুল্লাহ ঘুম তো আসে না তাই রাস্তায় ঘুরে বেড়াই আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরে আমার আলীর খাওয়া হয় না আমার ফাতেমা আমার নবী আপনার নবী বীর দুনিয়ার বাদশা সাইয়্যিদুল খালাইক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলল হে আমার আলী শোনো হে আমার আলী তুমি আমার আবুলের দিকে লক্ষ্য করে দেখো ওই যে খেজুর গাছটা দেখা যায় হযরত আলী বলল জি ইয়া রাসূলুল্লাহ মায়া নবী আমার দয়ার নবী আমার বলল হে আমার আলী শোনো ওই খেজুর গাছের কাছে গিয়ে আমার নাম করে কিছু খাবার খান্দ যাও হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আমি ওই খেজুর গাছের ধার দিয়ে এলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খেজুর গাছের ধার দিয়ে আমি এলাম কিন্তু না ওই খেজুর গাছটা এত দুর্বল শুকনো ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছটা দাঁড়িয়ে থাকতে পারে না এত দুর্বল হয়ে গেল ও নিজে নিজে দাঁড়িয়ে থাকবে ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছটা একা একা শুয়ে পড়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ পাতাটাও শুকিয়ে গেছে ও নিজে দাঁড়িয়ে থাকতে পারে না শুয়ে রয়েছে আমি আলী ওর কাছে গিয়ে কি আশা করতে পারি আমার রাসূল বলল আলী তুমি চলে যাও আমি তোমাকে হুকুম দিলাম আমার নাম করে গিয়ে চাও সে খেজুর গাছ দুর্বল হোক আর যেই হোক তুমি চাও না গিয়ে আমি বলছি আমার আদেশ তুমি পালন করো যে হযরত আলী চলে গেল খেজুর গাছের কাছে আমার রাসূলুল্লাহ তাকিয়ে রয়েছে शेर खुदा हज़रत अली रज़ियल्लाहु ताआला अन्हु शेर खुदा हज़रत अली रज़ियल्लाहु ताआला अन्हु ওই খেজুর গাছের কাছে গিয়ে ওই খেজুর গাছকে ডাক দিয়ে বলল হে খেজুর গাছ আমি আলী তোমার কাছে খাবার চাইতে আসতাম না তোমার কাছে আমি কিছু চাইবো না চাবারও আমার মনে কোনো সাহস নাই তার কারণ হলো তুমি মানে শুকনো খেজুর গাছ তুমি দুর্বল খেজুর গাছ তুমি মানে নিজে দাঁড়িয়ে থাকতে পারো না জমিনের উপরে শুয়ে পড়লে তুমি আমাকে কি আর দান করবে আমি জানি না আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ তোমার কাছে খাবার মানে পাওয়ার জন্য তোমার কাছে খাবার আশা করার জন্য তোমার কাছে খাবার চাইবার জন্য আমি আলী আমাকে হুকুম দিয়েছে আমি আলী আমাকে আদেশ করেছে হে খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছ আমার রাসূলুল্লাহ তোমাকে বলতে বলেছে তাই আমি তোমাকে বললাম খেজুর গাছ তোমার কাছে যদি কোনো আবার খাদ্য সামগ্রী থাকে আমি আলী আমাকে দান করো যদি বলেন সুবহানাল্লাহ যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের কাছে গিয়ে যখন খাবার চাইলেন হযরত আলী বলে আমি সাথে সাথে লক্ষ্য করে দেখলাম ওই শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল কাঁচা পাতা বার হলো আর সাথে সাথে খেজুর গাছের কাঁদি পড়ে গেল ফুল মানে ফুটে গেল খেজুর হয়ে গেল সঙ্গে সঙ্গে খেজুর পেকে গেল দু কাঁদি খেজুর জোরে বলেন সুবহানাল্লাহ शेर खुदा हज़रत अली रज़ियल्लाहु ताआला अन्हु शेर खुदा हज़रत अली रज़ियल्लाहु ताआला अन्हु शेर खुदा দুটো খেজুর গাছের মধ্যে কাঁদি দু হাতে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর গাছের কাছে গিয়ে আপনার নাম বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ থেকে ইয়া রাসূলুল্লাহ পাতাগুলো ঝরে গেল কাঁচা পাতা বার হলো ফুল ফুটে গেল কাঁদি হয়ে গেল শুধু তাই নয় খেজুরগুলো সাথে সাথে পেকে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দিনের নবী বলল হে আমার আলী এই খেজুর গাছের খেজুরের দিকে কানটা তুমি লাগিয়ে দাও হযরত আলী লাগিয়ে
দিল হযরত আলীকে প্রশ্ন করলো হে আমার আলী খেজুর থেকে কি শব্দ শুনতে পাও বলো হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর থেকে আওয়াজ শুনতে পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ থেকে শব্দ শুনতে পাই সুবহানাল্লাহ আমার আল্লাহর তাসবিহ পাঠ করে ভাই যদি পৃথিবীর জমিনে হযরত আলী 7 দিন অনাহারে খেয়ে রয়েছে তাই রাসূল বলল খেজুর গাছের কাছে সাহায্য চাও সাহায্য চাওয়া হলো খেজুর গাছ থেকে খেজুর দেওয়া হলো খেজুর আল্লাহর তাসবিহ পাঠ করে হযরত আলী বলে আলী আল্লাহর রাসূল বলে আলী এই খেজুর তুমি খাবে আমার আল্লাহর তাসবিহ পাঠ করা খেজুর তুমি খেলে তোমার ঈমান আমার আল্লাহ আরো শক্ত করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ যে তাহলে এমনি একটা সময় দেখা গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে শিকার হলো 7 দিন খাওয়া হয় না আলীর মতো ঈমানদার তাহলে এর থেকেও আপনার কষ্ট বেশি যে আমার এর থেকে কষ্ট বেশি রয়েছে আমার তো মনে হয় না সারা পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখা হয় যে কোনো মানুষের 3 দিন 4 দিন 1 সপ্তাহ অনাহারে খাওয়া হয় না এরকম ফ্যামিলি আছে যে নেই তাহলে তাই মানে তারা সুদের আশ্রয় গ্রহণ করলো না হারাম কোনো পথ অবলম্বন করলো না দিনের নবী মায়ের নবীর উপরে ভরসা করলো আল্লাহ যে রিজিক দাতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো ইয়াকিন করলো ভরসা করলো আপনি কেন পারেন না আমি কেন পারি না তাহলে আল্লাহ তাদের সাহায্য করবে না আমাদের করবে